আজকে আমরা শুরু করতে যাচ্ছি বাংলা ব্যাকরণ ও নির্মিতি বইটির ব্যাকরণ অংশের একটি টপিক, ধ্বনি ও বর্ণ। ধ্বনি কী, বর্ণ কী, এবং আমরা আজকে এসব বিষয়ে সম্পূর্ণ ধারণা নিব এবং এমসিকিউ সলভ করব। প্রথমে আমাদের ভাষা হচ্ছে বাংলা, আর এই বাংলা ভাষার উচ্চারিত প্রতিটি শব্দের ক্ষুদ্রতম অংশই হচ্ছে কি ধ্বনি। অর্থাৎ ধ্বনি হচ্ছে বাংলা ভাষার ক্ষুদ্রতম একক। আমাদের আপাতত এটুকু জানলেই হবে। এই ধ্বনিগুলোকে দুই ভাগে ভাগ করা হয়েছে। আমাদের বাংলা ভাষায় মৌলিক ধ্বনি হচ্ছে ৩৭টি। অর্থাৎ বাংলা ভাষায় মৌলিক ধ্বনি হচ্ছে ৩৭টি। মৌলিক ধ্বনি হচ্ছে এমন এক প্রকার ধ্বনি যাকে হচ্ছে আর ভাঙা যায় না। এটা আমরা সামনে দেখব। মৌলিক ধ্বনিকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে স্বরধ্বনি আর একটা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। একটি হচ্ছে এই স্বরধ্বনি, আরেকটি হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। স্বরধ্বনি হচ্ছে ৬০টি এবং ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ৩০টি। এই মোট হচ্ছে ৩৭টি। অর্থাৎ আমি যদি সহজভাবে বলি, ধ্বনি হচ্ছে আমাদের বাকযন্ত্রের মাধ্যমে উচ্চারিত প্রতিটি শব্দের ক্ষুদ্রতম অংশ হচ্ছে কি ধ্বনি। মৌলিক ধ্বনির মধ্যে যে ৬০টি স্বরধ্বনি আছে তা হলো রসই এ, তা হলো রসই এ, স্বর, স্বরায়া ও হ্রস্ব। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭ এই ৭টি হচ্ছে মৌলিক স্বরধ্বনি এবং ব্যঞ্জন ধ্বনি হচ্ছে ৩০টি। আমাদের পক্ষে এই ৩০টি ব্যঞ্জন ধ্বনি মনে রাখা সম্ভব নয়। তাই আমরা যদি এটা জানতে পারি কোন কোন ধ্বনি ব্যঞ্জন ধ্বনি নয়, তাহলেই আমরা আসলে ৩০টি ব্যঞ্জন ধ্বনি জেনে যাব। কারণ আমাদের পরীক্ষায় আসবে বহু নির্বাচনী, সেখানে ৩টা ভুল থাকবে এবং একটা সঠিক থাকবে। সুতরাং আমরা কোন কোন ধ্বনিগুলো হচ্ছে ব্যঞ্জন ধ্বনি নয় ওইটা জানলেই আমরা জেনে যাব আসলে কোন ৩০টা হচ্ছে ব্যঞ্জন ধ্বনি। এখানে ইয়, মূর্ধন্য জ, মূর্ধন্য ষ, অন্তস্তীয়, খণ্ডত্ব, অনুস্বার, বিসর্গ, চন্দ্রবিন্দু। ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, ৯। অর্থাৎ এই ৯টি ব্যতীত সকল ব্যঞ্জন বর্ণ ব্যঞ্জন ধ্বনির অংশ। ব্যঞ্জন ধ্বনি আশা করি বোঝা গেছে। এখন আমরা জানব স্বরধ্বনি কাকে বলে। স্বরধ্বনি যে ধ্বনি উচ্চারণের সময় মুখ বিবরে বাধাপ্রাপ্ত হয় না, মুখ বিবরে বাধাপ্রাপ্ত হয় না, তাই স্বরধ্বনি। আর ব্যঞ্জন ধ্বনি তাহলে কি হবে? উল্টাটা। ব্যঞ্জন ধ্বনি হবে যে ধ্বনি উচ্চারণের সময়
মুখ বিবরে বাধাপ্রাপ্ত হয়, তাই কি ব্যঞ্জন ধ্বনি। এখন আমরা জানব বর্ণ কি। বর্ণ বর্ণ হচ্ছে ধ্বনির প্রতীক। সহজ ভাষায় ধ্বনির প্রতীককে বর্ণ বলে। অর্থাৎ ধ্বনি আমরা শুনতে পারি কিন্তু লিখতে পারি না এবং দেখতে পারি না, কিন্তু বর্ণ আমরা দেখতে পারি। সুতরাং বর্ণ আমরা দেখতে পারি। সহজ কথায় ধ্বনির লৈখিক রূপ হচ্ছে বর্ণ। আর সকল বর্ণকে একত্রে বর্ণমালা বলে। এখন হচ্ছে বাচ্চাকালের পড়া। আমরা কি জানি বাংলা বর্ণমালা 50টি। তার মধ্যে আমরা কি জানি স্বরবর্ণ। তার মধ্যে স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। আমরা সবাই জানি স্বরবর্ণ কোনটা। স্বর, স্বরায়, রস্বই, দীর্ঘই, রি, এ, ওই, উ, ঔ এবং ব্যঞ্জন বর্ণ হচ্ছে ক, খ, অর্থাৎ ক থেকে চন্দ্রবিন্দু পর্যন্ত এবং স্বর থেকে ও পর্যন্ত। এখন আমাদের পরীক্ষায় ধ্বনি এবং বর্ণের মধ্যে থেকে যখন প্রশ্ন আসে, কিছু কমপ্লেক্স প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আসলে কীভাবে আমরা সমাধান করব খুব সহজে, কনফিউশন, সেটা আমি এখন দেখিয়ে দিব। আমরা কিছুক্ষণ আগে পড়েছি মৌলিক ধ্বনি কতটি। মৌলিক ধ্বনি আমরা পড়েছি হচ্ছে 37টি। তার মধ্যে মৌলিক স্বরধ্বনি হচ্ছে কতটি? 60টি। মৌলিক ব্যঞ্জন ধ্বনি 30টি। আবার আমরা বর্ণতে গিয়ে শিখলাম ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। মোট বর্ণমালা 50টি, স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 11টি। আবার পড়লাম স্বরবর্ণ 11টি, ব্যঞ্জন বর্ণ 39টি। এখান থেকে কনফিউশন কি আসবে? কনফিউশন সবসময় মনে রাখবা, ধ্বনি ইকুয়াল বর্ণ, অর্থাৎ যতগুলো ধ্বনি ততগুলা বর্ণ। ধ্বনি ইকুয়াল বর্ণ। এখন পরীক্ষায় যদি প্রশ্ন আসে স্বরধ্বনি কতটি, স্বরধ্বনি কতটি, তাহলে কত দিবা? 7। এটা ভুল। উত্তর হবে 11টি। কারণ আমরা কি বলেছি,
ধ্বনি ইকুয়াল বর্ণ, অর্থাৎ স্বরধ্বনি ইকুয়াল স্বরবর্ণ। এখন যদি প্রশ্ন করে ব্যঞ্জন ধ্বনি কতটি, তাহলে কি বলবো? 39টি ব্যঞ্জন ধ্বনি। বা যদি বলে ব্যঞ্জন বর্ণ কতটি, 39টি। যদি বলে স্বরবর্ণ কতটি, 11টি, এবং স্বরধ্বনি হচ্ছে 11টি। কিন্তু যখন বলবে মৌলিক স্বরবর্ণ কতটি, মৌলিক স্বরধ্বনি, যখন বলবে মৌলিক স্বরধ্বনি কতটি, তখন হবে 60টি, এবং মৌলিক ব্যঞ্জন ধ্বনি কতটি, তখন হবে কতটি? 30টি। অর্থাৎ যখন মৌলিক শব্দটা আসবে তখন সংখ্যাটা চেঞ্জ হয়ে যাবে 7 এবং 30। কিন্তু যদি হচ্ছে মৌলিক শব্দ না আসে, তাহলে স্বরবর্ণ যতটি, স্বরধ্বনি হচ্ছে ততটি। আশা করি খুব সহজে আমি এই অংশটুকু হচ্ছে বোঝাতে পেরেছি। আবার দেখাই দিই। যখন বলবে মৌলিক স্বরধ্বনি তখন হবে 60টি, যখন বলবে মৌলিক ব্যঞ্জন ধ্বনি তখন হবে হচ্ছে 30টি। আবার যখন বলবে স্বরধ্বনি কতটি, 11টি, ব্যঞ্জন ধ্বনি কতটি, 39টি। যদি বলে স্বরবর্ণ কতটি, তাও 11টি, ব্যঞ্জন বর্ণ কতটি, 39টি। ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। এখন আমরা প্রথম প্রশ্নটি সলভ করব। প্রথম প্রশ্ন দেওয়া আছে বাংলা মৌলিক স্বরধ্বনি কতটি, তাহলে কত হবে? 7। কেন 7 হবে? মৌলিক শব্দটি দেওয়া আছে। যদি মৌলিক শব্দটি না থাকতো, যদি বলতো বাংলায় স্বরধ্বনি কতটি, তাহলে হতো 11টি। পরবর্তী প্রশ্নটা, কোন ধ্বনিগুলো উচ্চারণের সময়ে মুখ গহ্বরে কোথাও বাধাপ্রাপ্ত হয় না? আমরা কি জানি? স্বরধ্বনি উচ্চারণে মুখ গহ্বরের কোথাও বাধাপ্রাপ্ত হয় না, কিন্তু ব্যঞ্জন ধ্বনি উচ্চারণে মুখ গহ্বরে বাধাপ্রাপ্ত হয়। তাই এটার উত্তর হবে স্বরধ্বনি। পরবর্তী প্রশ্ন, ধ্বনির প্রতীককে কি বলা হয়? আমরা কি বলেছি? ধ্বনির প্রতীককে বলা হয় বর্ণ। আর ভাষার ক্ষুদ্রতম একক কি? ধ্বনি। এখন আমরা আরেকটা মজার জিনিস জানবো, সেটা হচ্ছে কার। আমরা ছোটবেলা থেকে এসব পড়ে এসেছি, কার, ফলা, যুক্তবর্ণ, এবং সবাই পারি। তাহলে আজকে আমরা আরেকবার হচ্ছে জিজ্ঞেস করি আসলে কার জিনিসটা আসলে কি। কার হচ্ছে স্বরবর্ণের মোট 10টি সংক্ষিপ্ত রূপ রয়েছে, তা কি হচ্ছে কার বলা হয়? কি স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপ। কার হচ্ছে স্বরবর্ণের সংক্ষিপ্ত রূপকে বলা হয় কার। আমরা জানি মোট কার কতটি? 10টি। তাহলে কার কার নেই? 10টি। কি কি কার দেখি আমরা। প্রথমে হচ্ছে আকার, তারপর রস্বইকার, দীর্ঘিকার, রস্যকার, দীর্ঘকার, ঋকার, একার, উকার, এটা হচ্ছে ঐকার, এটা হচ্ছে উকার, এবং এটা হচ্ছে কি? ঔকার। এই মোট 10টি। তাহলে কোন বর্ণের হচ্ছে মানে কার নেই? স্বর, এর কোনো কার নেই।
এই কার চিহ্নগুলোর কারের স্বাধীন কোনো অর্থ নেই। কারের স্বাধীন কোনো অর্থ নেই। এরা যখন অন্য কোনো শব্দের সাথে যুক্ত হয় তখন এরা কি হয়, একটা অর্থপূর্ণ হয়। যেমন এটার কিন্তু কোনো অর্থ নেই। যখন আমরা লিখব হচ্ছে সরায়া ম আকার বসনিল, তখন আমরা কি হবে, আমার,